বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড়। এটা বাংলা সাহিত্যের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার উপন্যাস বলতে পারো। এই চাঁদের পাহাড় নিয়ে সিনেমা হয়েছে, মুভি হয়েছে, তোমরা মুভি দেখেছো, কিন্তু চাঁদের পাহাড়ের মূল উপন্যাসটা যারা পড়োনি তাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বইটি অবশ্যই পড়া উচিত। চাঁদের পাহাড় গল্পের নায়ক হচ্ছে শঙ্কর। সে শঙ্কর এক গ্রামের ছেলে। সে কলেজ পাস করার পরে চাকরির সন্ধান যখন করছে তখন তার গ্রামের এক পরিচিতের সহায়তায় উগান্ডা রেলওয়েজে ক্লার্কের কাজ পেয়ে আফ্রিকা যায়। আফ্রিকা তখন প্রথম বিশ্বযুদ্ধের আগে বিপদসংকুল ছিল, সেখানে নরখাদক সিংহ থেকে বিষধর সাপ থেকে শুরু করে কোনো কিছুরই অভাব ছিল না। সে প্রথমে ক্লার্ক হিসাবে কিছুদিন রেল পাতার যে কাজও ছিল সেইখানে সে বিভিন্ন কাজে সহায়তা করে, সেখানে সে নরখাদক সিংহের মুখোমুখি হয়। তারপরে সেখান থেকে সে একটা ছোট স্টেশন মাস্টারের হিসাবে সে ট্রান্সফার হয়। সেই স্টেশন মাস্টারের কাজ দায়িত্ব সে সামলায়। সেখানে সে এক বিষধর সাপ, সবথেকে বিষধর সাপ আফ্রিকার মাম্বার মুখোমুখি হয়। সে মাম্বার হাত থেকেও সে কোনো ক্রমে রক্ষা পায়। তারপরে পর্তুগিজ এক্সপ্লোরার ডিয়েগো অ্যালভারেজের সঙ্গে তার পরিচয় হয়। সেই ডিয়েগো অ্যালভারেজ ছিল একজন এক্সপ্লোরার। সে সোনা, রূপো, ডায়মন্ডের বিভিন্ন খনি সে এক্সপ্লোর করতো, খুঁজতো, মানে অ্যাডভেঞ্চারার ছিল। আর শঙ্করও অ্যাডভেঞ্চারার। তো এই ডিয়েগো অ্যালভারেজের সঙ্গে সে কীভাবে মাউন্টেন অফ মুভ বা চাঁদের পাহাড়ে পৌঁছয় বা সেখান থেকে সে গুপ্তধনের সন্ধান পায়, সেটা নিয়েই চাঁদের পাহাড়ের উপন্যাসটা। একটা দুর্দান্ত উপন্যাস। তোমরা যদি বইটা না পড়ে থাকো তাহলে তোমরা বইটা সংগ্রহ করতে পারো। আমার এই বইটা একদম ছোটোবেলায় কেনা, স্কুল লাইফে কিনেছিলাম। এখন আর এই বইটা পাওয়া যায় কিনা জানি না। এখন আনন্দ পাবলিশার্স থেকে চাঁদের পাহাড় বেরোয়। এটা নির্মল বুক এজেন্সির বই। এটা ওই অনেকটাই পুরনো বই। তোমরা নতুন বই আনন্দ পাবলিশার্সের বইটা সংগ্রহ করতে পারো, পড়তে পারো যদি না পড়া থাকে। আমার তো মনে হয় এটা অবশ্যই পড়া উচিত যাদের পড়া নেই। সবারই, ছোটো বড়ো সবাই পড়ার মতো একটা সুন্দর দুর্দান্ত অ্যাডভেঞ্চার উপন্যাস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি থাকলো। যদি তোমার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। ধন্যবাদ বন্ধুরা। আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে।